ওয়েলকাম টু হোমমেড উইথ লাভ। আজকে আমি খুব পুরনো দিনের একটি রান্না মুড়ি ঘন্ট তৈরি করছি। বড় একটি কাতলা মাছের মাথা কয়েক টুকরো করে তাতে হলুদ, নুন এবং একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। আগে থেকে কেটে রাখা ডুমো আলুগুলোর মধ্যে দেব নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। মাছের মাথার টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে দেব। কম আঁচে আস্তে আস্তে করে মাছের মাথাগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তেলে দেব একটি তেজপাতা, 4টি এলাচ, একটি দারচিনির টুকরো এবং 4টি লবঙ্গ। দিয়ে দেব 2টো পেঁয়াজের পেস্ট। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হলে তাতে দেব এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা ও 4-5 কোয়া রসুন পেস্ট করে রাখা। দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব নুন, ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব হলুদ আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে মশলাটা কষার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দেব পরিমাণ মতো গরম জল। ভালো করে জলটার সাথে সব মশলা মিশিয়ে ঢাকা বন্ধ করে আধ ঘন্টার জন্য রেখে দেব। ঢাকা খুলে দেখব যে চাল সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা।
তারপর ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলি দিয়ে আবার ঢাকা বন্ধ করে কম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব চিনি। চিনি আপনাদের মতো আপনারা ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকাটাকে বন্ধ করে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেব গরম মশলা, আবার ঢাকাটা বন্ধ করে দেব যাতে স্বাদ ও গন্ধ বজায় থাকে। দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকে পরিবেশনের জন্য আমাদের মুড়ি ঘন্ট। গরম ভাতের সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। আমার রান্না আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে আপনারা কি করে মুড়ি ঘন্ট রান্না করেন। থ্যাংক ইউ।